4-5 হাজার টাকায় এখন বড় লোক সাজা যায়, কারণ আমার এক হাতে রয়েছে গ্যালাক্সি ওয়াচ আলট্রা যেটা 36,000 টাকা দাম পাওয়া যাচ্ছে 4,000 টাকায়, আর এক হাতে রয়েছে Huawei GT5 Pro যেটা 40,000 টাকার ঘড়ি কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 5,000 টাকায়। প্রথমে তাহলে ওয়াচ আলট্রা এইটা আনবক্সিং করে দেখা যাক। ও এটা সিলভার কালার, আরো একটা কালার রয়েছে ব্ল্যাক। তো এই ঘড়িটা কিন্তু মেটাল বডি দিছে, IP68 এর রেটিংও রয়েছে, 1.43 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে থাকছে, সাথে USB ওয়্যারলেস চার্জিং ডক রয়েছে। এই জায়গাটায় আমরা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের স্ট্র্যাপ পাচ্ছি। এবার তাহলে Huawei GT5 Pro এটা আনবক্সিং করা যাক, যেটা ক্লাসিক এডিশনের মাস্টার কপি। ঘড়িটা দেখেন, এখানেও কিন্তু 1.43 ইঞ্চের অ্যামোলেড প্যানেল দিছে। এই জায়গায় আমরা একটা সিলিকনের স্ট্র্যাপ পাচ্ছি, একটা USB চার্জিং ডক পাচ্ছি। 5,000 টাকা প্যাকেজে ঘড়িটার সাথে এরকম লেদার এন্ড সিলিকন স্ট্র্যাপ থাকছে। তবে আপনি যদি GT5 এর ফিলটা আরো ভালোভাবে নিতে চান তাহলে মেটাল বেলটা নিতে হচ্ছে সিলভার কালারের, যার জন্য এক্সট্রা 2,000 টাকা গুনতে হবে। এই ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট এন্ড রেসপন্সিভ, টাচ করে মজা পাওয়া যাচ্ছিল, UI এর অ্যানিমেশনগুলো দারুণ ছিল, সেই সাথে AOD অপশনও রয়েছে। এবং এই ঘড়িতে কিন্তু আমরা IP68 এর রেটিং পাচ্ছি, মানে ওয়াটারপ্রুফ। ব্লুটুথ কলিং সুবিধা তো থাকছেই এমনিতেই, তাছাড়া সাউন্ড রেকর্ডিং অপশন রয়েছে, মানে আপনি কুইক সাউন্ড রেকর্ড করতে পারবেন ঘড়ি থেকেই। ব্যাটারি রয়েছে 400 mAh এর, রেগুলার ইউজেজে এই ঘড়িটা 8 থেকে 10 দিন ব্যাকআপ টাইম দিতে পারে, এবং AOD অপশন অন করলে 3 থেকে 4 দিন যাচ্ছিল। সেই সাথে পিছিয়ে নেই ওয়াচ আলট্রাও, এর ডিসপ্লেটাও যথেষ্ট ব্রাইট মনে হয়েছে, ডেলাইটে ভালোই সময় দেখা যাচ্ছিল, এমনকি এর ডিসপ্লেটাও আগের ডিসপ্লের মতোই রেসপন্সিভ লেগেছে। এখানেও আমরা AOD মোড পাচ্ছি, ব্লুটুথ কলিং তো আছেই, আর IP68 এর রেটিংও থাকছে। ও বলাই হয়নি, ঘড়ি দুইটা কিন্তু আমার কাছে পাঠিয়েছে অপসর গ্যাজেটস। আমি বিস্তারিত তাদের সম্পর্কে ডেসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।